টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্ন বিচিত্রা রায়ো মার্টিন ক্লাস 7-এ 8 নম্বর স্কুলটা সলভ করব। চলো শুরু করি। প্রথমে ফিজিক্যাল সায়েন্স করব। তো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 8, 8টা প্রশ্ন আছে, 8 নম্বর। প্রথম প্রশ্ন, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর? এর উত্তর হবে বিচ্ছুরণ। পরের প্রশ্ন, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোক রশ্মি আপাতিত হলে প্রতিফলন কোণের মান হবে? এটা এর আগের বারেও ছিল এই প্রশ্নটা, 0 ডিগ্রি। তারপরে প্রদত্ত কোনটি অচুম্বক পদার্থ? এটাও আগের বারে ছিল অচুম্বক পদার্থ, এটার অ্যান্সার হবে ক্রোমিয়াম। তারপরের প্রশ্ন, চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো, এর অ্যান্সার হবে আবেশ। পরের প্রশ্ন, একটি নির্জল কোষের বিভব প্রভেদ 1.5 ভি হলে 9 ভি এর ব্যাটারি তৈরি করতে কয়টি নির্জল লাগবে? এর অ্যান্সার হবে 6টি। পরের প্রশ্ন, তড়িৎ সুপারিবাহী হলো, এটা হলো চাবি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? এটা হলো জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায়, এর অ্যান্সার হবে বকখালিতে। তারপর আছে শূন্যস্থান পুরো। 1 গুণ 8, 8টা প্রশ্ন আছে, 8 নম্বর। প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়া অঞ্চলে আলোক প্রতি পরিমাণ তুলনামূলকভাবে? এর উত্তর হবে কম। সূচিছিদ্র ক্যামেরার বস্তু ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়, এটা হবে উল্টো বা বিপরীত লিখতে পারো। চৌম্বক দৈর্ঘ্য ড্যাশ চুম্বক গুণ চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য, এটা হবে 0.86। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। পরের প্রশ্ন, ড্যাশ মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে, এটা হবে ইলেকট্রিক ইল। তারপরের প্রশ্ন, মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে ড্যাশ শক্তির প্রয়োজন হয়, এটা হবে তড়িৎ। পরের প্রশ্ন, কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি, এটা হবে জীবাশ্ম জ্বালানি। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তির উৎসের একটি উদাহরণ হলো বায়ু শক্তি। পরের আছে সত্য না মিথ্যা লেখো। 4টে প্রশ্ন আছে, 4 নম্বর। প্রথম প্রশ্ন, আলো চলাচল কোনো মাধ্যমের উপস্থিতি অত্যাবশ্যক শর্ত নয়, এটার অ্যান্সার হবে সত্য। তারপরের প্রশ্ন, একটি চুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে চুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে যাবে, এর অ্যান্সার হবে মিথ্যা। তারপরের প্রশ্ন, ধাতু তড়িতের সুপরিবাহী, এর অ্যান্সার হবে সত্য। তারপরে গোবর গ্যাস হলো একটি জীবাশ্ম জ্বালানি, এটার অ্যান্সার হবে মিথ্যা। এই যে প্রশ্নগুলো রয়েছে, তারপরের প্রশ্নগুলো 1 নম্বর করে রয়েছে। এই প্রশ্নগুলো অলরেডি আগের স্কুলেও ছিল, ওগুলো সলভ করা আছে। এবার আমরা চলে যাই লাইফ সায়েন্স। এখানে আছে 2টো প্রশ্ন, 2 নম্বর। প্রথম প্রশ্ন, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় তাকে কি বলে? পর্ব। পরেরটা, উদ্ভিদের মাটির সঙ্গে শক্ত করে আটক থাকে, একে কি বলা হয়? স্থায়ী অঞ্চল। তারপরে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 2, 2টো রয়েছে, 2 নম্বর। এঁচড় হলো ড্যাশ ফলের একটি উদাহরণ, এটা হবে যৌগিক। তারপরের প্রশ্ন, আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি, এটার অ্যান্সার হবে মধ্যত্বক। তারপরে রয়েছে সত্য ও মিথ্যা। প্রথম প্রশ্ন, উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়, এর অ্যান্সার হবে মিথ্যা। তারপরে আছে অঙ্কুরোদ্গমের সময় ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে, এর অ্যান্সার হবে সত্য। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 3, 3খানা প্রশ্ন আছে, 3 নম্বর। প্রথম প্রশ্ন, ফুলের কোন অংশটি পরাগযোগের পর ফলে পরিণত হয়? এর অ্যান্সার হবে ডিম্বাশয়। পরের প্রশ্ন, খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম কি? এটা হবে ঘৃতকুমারী পাতা। পরের প্রশ্ন, পাখির দ্বারা ইতর পরাগযোগ ঘটে এমন 2টি ফুলের নাম কি? এর অ্যান্সার হবে শিমুল ও পলাশ। আশা করি তোমরা শর্ট প্রশ্নগুলো সব সলভ করে নিয়েছো। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।